মৃত্যুপুরীর রহস্য। ভয় মানে ভূতের ভয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মৃত্যুপুরীর রহস্য। ভয় মানেই ভূতের ভয়। সকলকে স্বাগত জানাচ্ছি মৃত্যুপুরী রহস্যের আজকের ঘটনায়। আমি অরিন্দম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে যে ঘটনাটি আছে, ঘটনাটি আপনাদের খুবই ভয় পাবে। নতুনরা প্লিজ সাবস্ক্রাইব করবেন। প্রত্যেক বৃহস্পতি ও রবিবার আমরা চলে আসি নতুন নতুন গল্প উপহার দিতে। আমাদের ঘটনা পাঠানোর জন্য মেল করুন মৃত্যুপুরী রহস্য @gmail.com অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9810469466 এ। থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন আজকে রয়েছে 3টি ঘটনা। এই 3টি ঘটনাই বাংলাদেশের একটি মাদ্রাসার ঘটনা। ঘটনাটা যিনি পাঠিয়েছেন উনি ওনার নাম প্রকাশে অনিচ্ছুক এবং ঘটনার স্থান, কাল, পাত্র সব পরিবর্তন করে দেওয়া হয়েছে। বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের আজকের ঘটনায়। 1996 এর মাঝামাঝি সময়, সেটা কোন মাস ছিল মনে নেই। তখন আমি একটা হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। কোরআনের মধ্যে কিছু সূরার আমল লেখা থাকে, যেখানে একটা আমলে পেয়েছিলাম যে সূরা জিন 700 বার পাঠ করলে সমগ্র জিনজাতি তার বশীভূত হয়। তাই আমিও আমল শুরু করেছিলাম। তাছাড়া দিনটা ছিল বৃহস্পতিবার, আর পরের দিন ওস্তাদকে সবক শোনানোর ঝামেলাও ছিল না। সেদিন দুপুরের পর থেকেই আমল শুরু করে দিয়েছিলাম। মোটামুটি রাত 9টা পর্যন্ত প্রায় 400 বারের মতো পড়ে ফেলেছিলাম। বাড়ি ফেরার সময় আমার কোরআন শরীফটা বুকে নিয়ে আরেক হাতে তাসবিহ নিয়ে সূরাটা পড়তে পড়তে বাড়ির কাছে চলে আসছি। এমন সময় আমার চেয়ে প্রায় 3 গুণ লম্বা একটা লোকের মুখোমুখি হলাম। লোকটা আমার তসবিহ ধরা হাতটা চেপে ধরে প্রশ্ন করেছিল, তুই তুই কি পড়ছিস তুই? বলে রাখা ভালো, লোকটার গায়ে এমন একটা পোশাক ছিল যে ওই রকম পোশাক আমি কোনোদিনও কোনো মানুষকে পরতে দেখিনি। অন্ধকারের মধ্যেও লোকটার চোখ, মুখ, চেহারা স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। মোটা মোটা ভুরু, কয়লার আগুনের মতো চোখ দুটো যেন আমাকে সম্মোহিত করে ফেলেছিল। আমি তার প্রশ্নের উত্তরে এমন গগনবিদারী চিৎকার দিয়েছিলাম, যদি সে আমার চিৎকারে অনুভূত হতো তার কানের পর্দা ফেটে যেত। আমি চিৎকার করার পর লোকটা আমার হাত ছেড়ে দিয়ে বলে, যা যা চলে যা এখান থেকে, আর কোনোদিনও এই পড়বি না। ছাড়া পাওয়া মাত্র আমি এক দৌড়ে ঘরের দরজার সামনে গিয়ে পড়ে অজ্ঞান হয়ে যাই। আর অজ্ঞান হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত কোরআন শরীফটা বুক থেকে ছাড়িনি। পরের দিন থেকে আমার এমন জ্বর শুরু হয়েছিল যে 1 মাস পর্যন্ত আমি ভুগেছিলাম। এই ছিল আজকের প্রথম ঘটনা। ঘটনাটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন। শুরু করছি আজকের দ্বিতীয় ঘটনা। এর আগের ঘটনার সময় আমার বয়স ছিল মাত্র 13 বছর। তারও প্রায় 3 বছর পর একটা ছাত্র একা একা এসে আমাদের মাদ্রাসায় ভর্তি হয়েছিল। তার নাম ছিল মুক্তার। দেখতে আমাদেরই বয়সী। সে আসার পর থেকে তার আচরণে অদ্ভুত কিছু ব্যাপার লক্ষ্য করলাম। সে তেমন কারো সাথে মেলামেশা করতো না, আর সবসময় একা থাকতো। আমাদের খাওয়ার সময় সে কোথায় যেন চলে যেত। জিজ্ঞাসা করলে বলতো, আমি বাইরে খেয়ে এসেছি, এখানকার খাবার আমার ভালো লাগে না। এরকম আরও কিছু আজব ব্যাপার আমরা তার মধ্যে লক্ষ্য করেছিলাম। যাই হোক, মূল ব্যাপারে আসি। আমাদের ওস্তাদের কঠোর নিষেধ ছিল রাত 11টার পর কারো টয়লেট যাওয়ার দরকার হলে সে যেন একা না যায়। প্রয়োজনে অন্য কোনো ছাত্রকে যেন অবশ্যই সাথে নিয়ে যায়। একদিন রাত 12টার দিকে আমার এক বন্ধু আওলাদ হোসেনকে নিয়ে টয়লেটে গেলাম। টয়লেটে যেতে গেলে মসজিদের বারান্দা পার করে যেতে হয়।
মসজিদের বারান্দার কাছে আসতেই আমাদের চোখ ছানা বড়া হয়ে যায়। আমরা দেখলাম মসজিদের বারান্দায় বসে মুক্তার কোরআন পড়ছে। টয়লেটে আসার সময় নিজের চোখে দেখেছি ও হাসান ভাইয়ের সাথে ঘুমাচ্ছে। দুই জায়গায় একজনকে দেখে আমরা খুব অবাক হয়েছিলাম। পরে মুক্তারকে ডাক দিয়ে বললাম, তুমি এখানে আসলে কিভাবে? মজার ব্যাপার হলো, মুক্তার আমাদের প্রশ্নের উত্তর না দিয়ে সে হাতে পায়ে ধরে কান্নাকাটি করছিল আর বলছিল, ভাই তোমরা হুজুরকে কিছু বলো না, উনি জানলে আমাকে মাদ্রাসা থেকে বের করে দেবে। পরে আমি বললাম, ঠিক আছে বলবো না, তুমিও আর এমন করো না। পরবর্তীতে আমি কথা রাখলেও আওলাদ কথা রাখেনি। সে পুরো ঘটনার বৃত্তান্ত অনেকের কাছে প্রকাশ করে দিয়েছিল। এরপর ব্যাপারটা 2 কান থেকে 5 কান হতে বেশি সময় লাগেনি। কিন্তু আমরা সবাই যে ঘটনাটা জানি সেটা মুক্তার জানতো না। কিছুদিন পর আমাদের সকলের সিনিয়র ইমরান ভাই আমাদের ওস্তাদের কাছে ব্যাপারটা জানায়, আর তিনি আরও কয়েকবার নিজে পরীক্ষা করে দেখেছিলেন যে দরজা বন্ধ থাকা অবস্থায় মুক্তার গায়েব হয়ে যাচ্ছে। পরে হুজুর মাগরিবের নামাজের পর ইমরান ভাইকে দিয়ে সবাইকে জানিয়ে দেয়, আজ সবাই যেন জেগে থাকি, আজ মুক্তারকে ধরা হবে হাতে নাতে। রাত 9:30টার মধ্যে সবাই খেয়ে 10:30টার মধ্যে শুয়ে ঘুমানোর ভান করে পড়েছিলাম। ছোট 2-1 ছাড়া প্রায় সবাই জেগে রুদ্ধশ্বাসে অপেক্ষা করছিলাম মুক্তারের কাণ্ড সরাসরি প্রত্যক্ষ করার জন্য। ঠিক রাত 1:20 আমার চোখ লেগে আসছিল। এমন সময় ডিম লাইটের আলোয় স্পষ্ট দেখলাম মুক্তারের বিছানা থেকে একটা আলো প্রকাশিত হচ্ছে। পরে সেই আলোটা প্রায় মানবের আকৃতি ধারণ করে ধীরে ধীরে দরজার দিকে যেতে লাগলো। মনে মনে ভাবছিলাম, আমি কি ভুল দেখছি? আমার পাশের বিছানায় আওলাদকে কনুই দিয়ে খোঁচা দিলাম। ও ইশারায় আমাকে চুপ থাকতে বলল। আশ্চর্যজনক ব্যাপার হলো, মুক্তারের দেহটা আমরা তখনও শুয়ে থাকতে দেখছিলাম। মানব আকৃতিযুক্ত আলোটা দরজা ভেদ করে বেরিয়ে গেল। তখন ইমরান ভাই আর হাসান ভাই আমাদের সবাইকে অবাক করে দিয়ে তার বেডের তোষক দিয়ে ঘুমন্ত মুক্তারকে চেপে ধরল। এর মধ্যে আমাদের ওস্তাদ লাইটের সুইচ অন করে দিয়েছে। পুরো মাদ্রাসার মধ্যে হইচই শুরু হয়ে গেল, আর অধিক আগ্রহে সবাই অপেক্ষা করছিলাম ইমরান ভাই আর হাসান ভাইয়ের তোষকের নিচে কি আছে সেটা দেখার জন্য। তারা দুজনেই তখন তাদের তোষক দিয়ে মুক্তারের বিছানায় চেপে ধরেছিল। পরে হুজুর এসে তোষক সরাতে বলল। তোষক সরানোর পর সবাই যা দেখলাম তা দেখে আমাদের সবাই আশ্চর্য হয়ে গেলাম। আমরা দেখলাম মুক্তারের বিছানায় কেউ নেই। সবাই অবাক হয়ে বসে রইলাম আর ভাবতে লাগলাম, এটা কি হলো? তারপর থেকে আর আমরা কোনো দিনও মুক্তারকে দেখতে পাইনি। এই ছিল আমাদের দ্বিতীয় ঘটনা। ঘটনাটি যদি ভালো লেগে থাকে আপনারা ঘটনাটি লাইক করুন, শেয়ার করুন এবং নতুনরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। এখন যে ঘটনাটি বলবো, ঘটনাটি মুক্তারের ঘটনার 1 বছর পরের কথা। শুক্রবারের দিন সকাল 7টা পর্যন্ত ক্লাস হয়, তারপর ছুটি হয়ে যায়। এরকমই এক শুক্রবারের দিনে ছুটির পর হুজুর একটু বাইরে বেরিয়েছিলেন। এর মধ্যে আমি, আওলাদ সহ আর 6-7 জন বন্ধু গল্প করছিলাম। হঠাৎ আওলাদ চেঁচিয়ে উঠল, বলল, আমার মাথায় কে মারলি রে? আমি মারের আওয়াজ শুনলেও কে মেরেছে দেখিনি। ভেবেছিলাম আমাদের মধ্যেই কেউ হয়তো দুষ্টুমি করে এই ব্যাপারটা ঘটিয়েছে। কিন্তু 4-5 মিনিট যেতে না যেতে দেখলাম আওলাদ শুধু চেঁচাচ্ছে আর বলছে, আমারে মাইরা ফেললো রে, আমারে মাইরা ফেললো, আমারে বাঁচাও। আমরা অবাক হয়ে দেখেছিলাম ওর নাকে মুখে স্পষ্ট আঘাতের চিহ্ন, কিন্তু আঘাতকারীকে আবিষ্কার করতে পারছিলাম না। আঘাতের আওয়াজ শুনছি, চিহ্ন দেখছি, অথচ আঘাতকারীকে দেখতে পারছিলাম না। কিভাবে সাহায্য করব তাও বুঝতে পারছিলাম না।
এর মধ্যে দেখলাম মেঝের ওপর দিয়ে ওকে যেন কেউ টেনে হিঁচড়ে দরজা দিয়ে বাইরে নিয়ে যাচ্ছে। এরপর আমরা দেখলাম আওলাদ যখন দরজার প্রায় কাছে পৌঁছে গেছে তখন সে ধীরে ধীরে শূন্যে ভেসে উঠেছে। আওলাদ যখন চিৎকার করে বলল, আমারে লইয়া গেল রে, আমারে লইয়া গেল রে, বাঁচাও, আমারে লইয়া গেল রে। তখন আমি সহ আরো 3 জন বন্ধু দৌড়ে গিয়ে ওর দুহাত টেনে ধরলাম। কি পরিমাণ অসুরিক শক্তি ওকে টানছিল দেখতে না পারলেও তার শক্তি অনুভব করছিলাম। এর মধ্যে হুজুর এসে এই ঘটনা দেখে কাল বিলম্ব না করে 33 আয়াতের আমল শুরু করে দিল। আমলের সাথে সাথে সেই শক্তির মাত্রা কমতে কমতে এক সময় শেষ হয়ে যায়। এরপর আওলাদ সুস্থ হতে পুরো 1 সপ্তাহ টাইম লেগেছিল। সুস্থ হওয়ার পর আওলাদ মাদ্রাসা ছেড়ে চলে গিয়েছিল। এই ছিল আজকের 3টি ঘটনা। 3টি ঘটনার মধ্যে কোন ঘটনাটি আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানিয়ে দিন, আর পরিবার পরিজন বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করুন। আজকের মতো তোমাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আবারও দেখা হবে আগামী দিন। মৃত্যুপুরীর রহস্য।